ইংলিশ রাইট ফর্ম অফ ভার্ব। তো এটি পড়া হচ্ছে লেকচার বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি 8ম শ্রেণী এই বই থেকে। তো 5 নাম্বার রাইট ফর্ম অফ ভার্ব আমরা সমাধান করব। তো এখানে বলা হচ্ছে ইয়েস্টারডে আই ওয়েন্ট টু মার্কেট ড্যাশ এ ফিউ থিংস। তাহলে ইয়েস্টারডে গতকাল আমি মার্কেটে বা বাজারে গিয়েছিলাম কি জন্য, এটা উদ্দেশ্য বোঝাচ্ছে। তাহলে টু বাই কেনার জন্য, এ ফিউ থিংস কিছু জিনিস কেনার জন্য। অন মাই ওয়ে ব্যাক হোম বাড়ি ফেরার পথে আই ড্যাশ এ টেরিবল অ্যাক্সিডেন্ট আমি একটা ভয়াবহ দুর্ঘটনা দেখলাম। তাহলে আই উইটনেসড পাস্ট টেন্স হবে, উইটনেসের সাথে ইড, উইটনেসড মানে প্রত্যক্ষ করা, দেখা। আমি দেখলাম একটা ভয়ঙ্কর দুর্ঘটনা। অ্যান ওল্ড ম্যান হয়েল, হয়েলের পরে আইএনজি হয়। তাহলে হয়েল ক্রসিং দ্য রোড যখন একটা বৃদ্ধ লোক রাস্তা পার হচ্ছিল তখন তখন কি হচ্ছে, ড্যাশ ডাউন বাই ফাস্ট রানিং বাস, একটা দ্রুতগামী বাস তাকে চাপা দিয়ে গেল। তাহলে ওয়াজ নকড ডাউন বাই এ, ডি নাম্বার হবে ওয়াজ নকড ডাউন বাই এ ফাস্ট রানিং বাস। হি ড্যাশ আনকনশাস অন দ্য রোড, হি লে আনকনশাস অর্থাৎ তিনি অচেতন হয়ে অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে গেল। অ্যান্ড পিপল ড্যাশ টু দ্য স্পট, অ্যান্ড পিপল এখানে হবে এফ নাম্বার রাস্ট টু দ্য স্পট, রাস্ট টু মানে হলো ছুটে যাওয়া। আই অলসো স্টপড দেয়ার টু সি হোয়াট হ্যাপেন্ড দেয়ার আমিও সেখানে দাঁড়িয়েছিলাম যে কি হয়েছে সেটা দেখার জন্য। এভরিবডি ড্যাশ দ্যাট, এভরিবডি এইচ নাম্বার হবে সেইড, এভরিবডি সেইড দ্যাট সবাই বলল যে রেকলেস ড্রাইভিং ওয়াজ রেসপন্সিবল ফর দ্য অ্যাক্সিডেন্ট অর্থাৎ বেপরোয়া গাড়ি চালনাই এই দুর্ঘটনার পিছনে দায়ী। The driver of the bus dashed by the angry mob and the badly injured man dashed to a nearby hospital. তাহলে the driver of the bus আই নাম্বার হবে was caught by the angry mob, angry mob মানে হচ্ছে প্রধান্বিত জনতা অর্থাৎ রাগান্বিত বা উত্তেজিত জনতা ড্রাইভারটিকে ধরে ফেললো এবং এই ব্যাডলি ইনজুর্ড ম্যান অর্থাৎ গুরুতরভাবে আহত ব্যক্তিটিকে স্থানীয় বা পাশের একটি হাসপাতাল পাঠানো হলো। তাহলে was sent to a nearby hospital, এই দুটাই প্যাসিভে করতে হবে কারণ was caught এই যেখানে বাই দ্য অ্যাংরি মব, আবার এখানে আছে যে ইনজিওর্ড ম্যান যেটা ওইটা হলো বাই দ্য মানে মবের দ্বারাই বা কারো দ্বারা, তাহলে কারো দ্বারা হলে সেটা, তাহলে দুটাই প্যাসিভ ভয়েসে করতে হবে। তো রাইট ফর্ম অফ ভার্ব হচ্ছে যে কোনো পরীক্ষার জন্য প্রস্তুতির জন্য সহায়ক, সেটা যে কোনো ক্লাসেরই হোক, কিন্তু এটা রুলগুলো হচ্ছে একই। এই জন্য 8-এরটা 9-এ আসতে পারে, 9-এরটা আবার 8-এ আসতে পারে, ইন্টারে আসতে পারে। এরকম রাইট ফর্ম অফ ভার্ব যে কোনো ক্লাসের জন্য এক্সারসাইজের কোনো বিকল্প নাই, কারণ পরীক্ষায় কোনটা আসবে কেউ বলতে পারে না, যে কোনো ক্লাসেরটা আরেক ক্লাসে আসতে পারে।